কিছু বললেই বলে আমি তো মুসলিম। কিসের মুসলিম সে? কিসের মুসলিম? এজন্যে আল্লাহকে ওয়াস্তে রসুলের মাস আসছে, নবীজিকে ভালোবাসবার মাস আসছে। ভালোবাসা কেমনে এটা বুঝা লাগবে আমাদেরকে। আমরা রসুলকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কেমনে? তার সুন্নতকে জিন্দা করব। নবীজি বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি, মনে রাখবেন হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। নবীজি বলেছেন যখন আমার উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ দেখা দিবে, সমাজে যখন ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতে যখন ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, ওই সময় যদি কেউ আমার একটা সুন্নতের উপরে আমল করে সে 100 শহীদের সওয়াব পাবে। আজরু মিয়াতে শহীদ, 100 শহীদের সওয়াব। কত সুন্নত নাই, কত সুন্নত নাই। মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ পড়তে হয়, সুন্নত। এটা ভুলেই গেছি আমরা, বুঝেন নাই? ওযু করলে 2 রাকাত নামাজ পড়তে হয়, এই সুন্নত আমাদের মনেই নেই। ওযুর পরে লম্বা দোয়া করতে হয়, সুন্নত আমাদের জানাই নাই। ভিতরের নামাজে মাঝে মাঝে রুকু থেকে উঠে দোয়া করতে হয়, এই সুন্নত আমাদের জানাই নাই। আপনি জানেনটা কি? কত সুন্নত তো জানাই নাই। আপনি শুনছেন সুন্নত পাগড়ি বান্ধা লাগবে, এই সুন্নত আপনি শুনছেন। আপনি শুনছেন এই যে এখানে আমরা যারা আসছি, কেউ রাগ করবেন না, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। দেখি তো হাত উঠান, কয়জনের পকেটে মেসওয়াক আছে? হাত উঠান। এই যে মাত্র হাতে গোনা কয়েকজন, আর বাকি আমরা কি করব? কন আপনারা কন। নবীজি বলেছেন এই মেসওয়াকের সুন্নত, মেসওয়াকে দুনিয়ার 70টা ফায়দা আর আখিরাতে জান্নাত। মেসওয়াক, নবীজি মেসওয়াক করতে বলেছেন, ইন্তেকালের আগ পর্যন্ত মেসওয়াক করেছেন। এই সুন্নত তো আমাদের কাছে নাই। একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপর 5টা হক আছে, কই আমাদের তো জানাই নাই। তো আমরা জানিটা আসলে কি? আপনি আপনার সন্তানের জন্য 1 কেজি আপেল কিনছেন, আপনি একটা দেড়ি কিনেন, একটা বেশি কিনেন, একটা বেশি কি জন্য? একটা নিয়ে গরিব কাউরি দিয়ে দিবেন। আপনি 5000 টাকার মাছ কিনতে পেরেছেন, 200 টাকা দিয়ে আরেকটু কিছু মাছ কিনতে পারলেন না, যে 5000 টাকার মাছ আপনি খাবেন, 200 টাকার মাছ আরেকজনকে দিয়ে দেন। এই যে চিন্তা, এই যে চেতনা, আপনি আপনার বাচ্চার জন্য ঈদের সময় 50,000 টাকা দামের ড্রেস কিনতে পেরেছেন, আপনি 500 টাকা দিয়ে আরেকজন গরিবকে সহযোগিতা করতে পারলেন না। আপনি যদি এই 50,000 টাকা দিয়ে আপনার বাচ্চার ড্রেস কিনেছেন, আর মাত্র 500 টাকা দিয়ে যদি একজন গরিবের জন্য একটা ড্রেসের ব্যবস্থা করতেন, এই 50,000 টাকা নিজের বাচ্চার পিছনে খরচ করার পরেও আল্লাহ আপনার আমল নামে 50,000-এর সওয়াব লিখে দিবেন। এই চিন্তাগুলো তো খুব বেশি না, খুব বেশি কিছু না। আমরা এটা করতে পারি না? বলেন, করতে পারি না? পারি। আপনি রিক্সায় এখানে এসে নামছেন, 20 টাকা ভাড়া, আপনি আর 2 টাকা 22 টাকা দিয়ে দেন, 2 টাকা সাদাকা, আপনার সাদাকার সওয়াব পাবেন। এভাবেই তো সকাল থেকে সন্ধ্যা চালাবেন। ঘুম থেকে উঠে ব্যক্তিগত একটা ব্যাংক তৈরি করেন, ব্যাংক। ঘুম থেকে উঠে আপনি, ব্যাংক তো কিনতে পাওয়া যায় এখন নাকি, ছোটো ছোটো প্লাস্টিকের, মাটির। আপনি ঘুম থেকে উঠবেন, উঠে আপনি এখানে 1 টাকা 2 টাকা সাদকা, আপনি ঘুম থেকে উঠলাম, আল্লাহ যেন আমার ঘুমাইতে যাওয়া পর্যন্ত সুস্থ রাখেন। আর সাদাকা তো তারুদ্দুল বালা, মুসিবত থেকে আল্লাহ বাঁচায় রাখবেন। 2টা টাকা এখানে সাদকা হিসাবে রাখলেন। আপনি আরো 10 টাকা, 8 টাকা বাকি আছে, হয়তো 10 টাকা সাদকা করার নিয়ত ছিল, 2 টাকা রাখছেন, 8 টাকা আছে না? কথা বলেন না কেন? আপনার ছোট ছোট বাচ্চা আছে, এদেরকে ডাইকে আনবেন, আসো বাবা তুমি 2 টাকা নাও, এখানে সাদকা করো। তোমার মতো না খাইয়া থাকে, তোমার মতো আর বহুত ছেলে আছে কাপড় চোপড় পায় না, তাদের ঔষধের টাকা নাই, তুমি এখানে 2 টাকা রাখো।
সন্তানকে দেখায় দেন। 2-4-5 দিন সন্তানকে দেখান। একদিন আপনি ভুলে গেলে আপনার সন্তান মনে করায় দিবে, আব্বা সকালে টাকা রাখেন নাই। ঠিক বললাম না? করেন এগুলাই তো জীবনের পাওয়া কিছু সাদাকা। রাখেন এভাবে। আপনি আপনার স্ত্রীকে দিয়ে 2 টাকা রাখান। এভাবে একটা পরিবারের সবাই যদি মাত্র 10 টাকা সাদাকা করেন, এভাবে আপনার তো লাইফ কামিয়াব, আপনি সাকসেস। আপনার জীবনতে এভাবে আপনি যতটুকুন পারছেন ততটুকুন চেষ্টা করেছেন। এইভাবে করতে থাকেন না, 6 মাস দেখবেন বহুত টাকা জমা হয়ে গেছে। এতক্ষণ তো সাদাকা জমা করে সব পাইছেন, আর এখন এই টাকা জমা করে কোনো গরিবরে দিয়ে দেন, আপনি ডাবল সব পেয়ে যাবেন। আর কতভাবে আপনি সব চান, কতভাবে আপনারা সব চান, এগুলো পারবো না ইনশাল্লাহ। আপনি ঈশা, হুজুর কি হয়েছে? আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার পরীক্ষা আল্লাহ জানে পরীক্ষা ফাঁস করবো কিনা। এই যে আপনার 500 টাকা দিলাম, দোয়া করেন। ভুয়া, কোনো উপকার হবে না, কোনো লাভ নেই আমার দিয়ে, একেবারে ভুয়া এটা। আপনি যাওয়ার সময় এখান থেকে 10টা টাকা সাদকা করে দিয়ে যান। 50টা টাকা দিয়ে একজনকে একটা বিরিয়ানি দিয়ে যান, ও খাইতে পারতেছে না। একজন এতিমকে 5টা টাকা দিয়ে যান। আপনি কি জানান আমার 500 টাকা দিয়ে যে লাভ, এখানে 15 টাকা দিয়ে থেকে বেশি লাভ হয়ে গেছে। আপনাকে তো লাভের অংশটা দেখাচ্ছি, লাভ বুঝাচ্ছি, কোথায় দিবেন, কি উপকার হবে। এগুলো পারবো না ইনশাল্লাহ আমরা? বলেন না ইনশাল্লাহ? আপনি বড় কোনো কাজে যাচ্ছেন, কি কাজে? কি কাজে? বড় কোনো কাজে যাচ্ছেন, হবে কি হবে না আপনি চিন্তায়। আপনি কি করলেন? পুরা মহল্লার হুজুরদেরকে দাওয়াত দিলেন, বিরিয়ানির প্যাকেট দিলেন, 5000 টাকা খাওয়াইলেন। হুজুর দোয়া করেন। কি সমস্যা? যে আমার কালকে একটা বড় একটা কাজ আছে, আল্লাহ যেন এটা কবুল করে দেয়। আপনি সবাই দোয়া করাইলেন। আপনার মা বাড়িতে আছেন, ঘরে আছেন, খবরই নাই। আরে ভুয়া এগুলো, 50,000 খরচ, 1 টাকার উপকার হবে না। আপনি আপনার মাকে বলেন, আম্মা এদিকে আসেন, কালকে আমার বহুত বড় একটা কাজ আছে, চলেন আপনার এনে মার্কেটে যাই, 500 টাকা দিয়ে একটা শাড়ি কিনে আরও 500 টাকা হাতে দেয়, বলতে শুনেন কাকে কিন্তু আমার কাজ আছে, যদি কাজ না হয় আপনার খবর আছে। দোয়া এখনই করা লাগবে, দোয়া এখনই আমার সামনে শুরু করে দেন। মারে কি মনে করছেন? মা তো ফুপাইয়া ফুপাইয়া কাঁদবে, 500 টাকা নিবে না, আপনার কাছ থেকে টাকা নিয়ে হয়তো আপনার বাচ্চাকে দিয়ে দিবে। মা তো সেই জিনিসের নাম। হাত উঠে দোয়া করবে, আল্লাহ জানি না ছেলের কি অসুবিধার সুবিধা, আমারে বলছে দোয়া করতে, আমি দোয়া করে দিলাম। আমি মা, বলো তোমার পরে আমার স্থান, তুমি বলছো ওবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পরে আমার ইহসান করার জন্য। সন্তান তো আমার ইহসান করছে, আমি হাত উঠাইলাম। রব বলেছেন তোর মা বলবে আর আমার দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি এসে দিবেন আমারে, আমার এত কম টাকা দিয়ে লাভ হবে না, দিলে বেশি দিতে হবে, তাইলে দোয়া অত কাজ হইতে পারে, না হইতে পারে। এই জন্য এগুলা তো নাই, হুজুরদেরকে এই দিয়ে সে দেন। এজন্য আপনি হুজুর যারা আছেন অনেকে রাগ করতে পারেন যে আমাদের 12টা বাজায় দিতেছে হুজুর, আমাদের দোয়া দরুদ। আব্দুল আজিজকে হাসতেছ যে আমাদের দোয়া দরুদ হুজুর সব বন্ধ করে দিচ্ছে। আমি সবসময় সত্যের পক্ষে, আমি যা পছন্দ করি না, সুন্নাহ যা পছন্দ করে না, আমারও তো লাভ, আমার কত মানুষে হাতিয়ে তুফা দেবে, ও সমস্যা কোথায়? আমি এটার বিপক্ষে, আজ না যেদিন বুঝেছি ওই দিন থেকে ওটার পক্ষে না। আমাকে আপনি 1 লাখ টাকা দেয়া আজকে কেউ মরে গেছে তার ঘরে খাবার খাওয়াইতে পারবেন না দাওয়াত দিয়ে নিতে ইনশাআল্লাহ। কারণ আমি জানি ওই খাবারে ব্রেন নষ্ট হয়, ওই খাবারে ব্রেন ক্ষয় হয়। ও বাড়িতে আজকে খাইতে যাওয়া নিষেধ, ও বাড়িতে খাবার দেওয়া সুন্নত। মরা বাড়িতে খাবার দিতে হয়, মরা বাড়িকে খাইতে হয় না। এগুলো বুঝা লাগবে আপনাকে, দিনটাকে এভাবে বুঝেন, দিনটাকে এভাবে বুঝেন। হ্যাঁ, এর অর্থ এটা নয় যে ওলামায়ে কেরামকে দোয়া করাবেন না। আপনি যাকে বিশ্বাস করবেন, দিল থেকে যাকে ইতমিনান মনে করবেন, তাকে দিয়ে দোয়া করাবেন, হয়তো ওনার হাত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কিন্তু বুঝাতে চাই, ওনার হাত যতটুকুন দামি, আপনার মা বাবার হাত কম দামি না, আপনার মা বাবার হাত কম দামি না। ওনাদের হাত দিয়ে দোয়া করাইবেন। আরও যদি কিছু পাইতে চান, আপনার তো বাচ্চা আছে নাবালিগ, ওদেরকে চকলেট টুকলেট খাওয়াই বলবেন, বাপ বড় বিপদে আছে, একটু দোয়া কর। সন্তান হাত উঠে তো কাঁদবে, কথা বলেন না? আপনার সন্তানকে নিরিবিলি ঠান্ডা মাথায় কিছু বলবেন, বাবা এমন বিপদে আছি, তোমাদের জন্য কত কিছু করতেছি। দেখবেন সন্তান আপনার কাছে আস্তে করে বসে থাকবো এবং কাঁদবে, নাইলে বুকে হাত দিয়ে দেখবেন ওর হার্টবিট বেড়ে গেছে। মিথ্যা বলতেছি আমি? বাপ কি শোনাচ্ছে? ও কাঁদবে, দেখবেন আপনি নাই, হঠাৎ কাঁদতেছে, বাবা কাঁদতেছে,
না জানি না, ওই যে বাপ কি বলছে তার মনে নাই কিন্তু কাঁদতেছে। এটা রব বড় খুশি হন, পছন্দ করেন। রব বলছে তার বাচ্চা হাত উঠাইছে, ও নাফরমান হতে পারে, তার বাচ্চা তো নাফরমান না, ও রসিলা তাকে দিয়ে দিল। আর কেমনে বুঝাইলে বুঝবেন? দোয়া চাইবেন না বালিকদেরকে দিয়ে দোয়া করাবেন, দোয়া করাবেন তো মা বাপকে দিয়ে দোয়া করাবেন। আর আপনার ইতমেনান হয় এমন একজন হুজুরকে দিয়ে দোয়া করাবেন। এখন হুজুররা 3 তসবি 13 তসবি 6999 বার পড়া লাগবে তসবি, এগুলো না রে তসবি পড়তে আছে সবাই মিলে দোয়া করতেছে। উনি সিগারেট খায়, গাঞ্জা খায়, হুজুর এদেরকে দিয়ে দোয়া করে কোনো লাভ নেই। যদি হুজুরকে দিয়ে দোয়া করাতে হয়, দোয়ার 3টা শর্ত। 1 নাম্বার, যে আলিমকে দিয়ে দোয়া করাবেন সে বিদআতি হলে চলবে না, বিদআতি হতে পারবে না। 2 নাম্বার, সে কোনো মাদক ব্যবহার করতে পারবে না। 3 নাম্বার, সে চুগলখোর হতে পারবে না। এই অন্যায় থেকে যদি বাইচা থাকেন, হুজুরদেরকে দিয়ে দোয়া করান, কবুল হবে। মাদক বুঝছেন নি? শুধু বুঝছেন মনে হয় মদ গাঁজা সিগারেট, এটা কি? এটাও তো এক ধরনের মাদক নাকি? আল্লাহ জানে। পানের মধ্যে জর্দা নাই, এটা কেন খান? না খাইলে হয় না? খাওনি তুমি? ঠিক আছে, এই তো ভালো। এগুলা করা যাবে না, এগুলা বাদ দেন না কেন আপনারা? আমি তো কখনো খাই না, পানি খাই না, জর্দা তো দূরের কথা। তো সমস্যাটা কি? আপনাদেরকে বুঝাচ্ছি এতটুকুন, যেগুলো বাদ দেই আমরা ভালো হয়ে যাই। বলেন না ইনশাআল্লাহ? আর যদি দেখেন কোথাও বড় মাজলিস, অনেক মানুষ বসে আছে, শুধু আল্লাহ এবং তার রসুলের কথা হচ্ছে, কোনো মাজলিস মানুষ বসে আছে, আবেগ আছে, আপনি যদি দোয়া কবুল করাইতে চান, চুপি চুপি ওই মাজলিসে চলে যাবেন। ওই মাজলিসে গিয়ে আপনি বলবেন আমার জন্য একটু দোয়া করেন। কারণ আল্লাহ বলছেন তোমরা একত্রিত হও, আমার কাছে হাত উঠাও, ওয়ালা তাফাররাকু, আলাদা আলাদা হইও না, একসাথে হাত উঠাও। 100 জনের মধ্যে 99 জন শয়তান হতে পারে, একজন তো ভালো মানুষ বাইরে হইব। এর উসিলা সবার দোয়া কবুল করেন। এই মজলিসগুলো খুঁজেন, এই মজলিসগুলো খুঁজেন, ভালো মানুষের মজলিস খুঁজেন, যে মজলিসে বসলে আল্লাহর কথা স্মরণ হয়, যে মজলিসে বসলে দিলের ভিতরে জান্নাতের প্রতি একটা দরদ তৈরি হয়, যে মজলিসে বসলে জাহান্নামের ভয় ঢুকে যায়, যাদের চেহারার দিকে তাকালে জান্নাতের আশা জাগে, এদের চেহারার দিকে তাকাবেন। আপনারা তো সারাদিন টেলিভিশনের পর্দায় সুর ডাকাতদেরকে দেখেন, কথা বলেন নাকি? তো ওখানে দেখে তো সওয়াব তো দূরের কথা, গুনাহ যে কত হচ্ছে তা আল্লাহই জানেন। সুতরাং যাদের চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়। রাসূল বলেছেন, হাদিস আজকের খুতবায় বলেছি, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা উলামায়ে কেরামের মজলিসে বসো এবং আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে তাদের চেহারার দিকে তাকাও। তোমরা মনে করবে আমি রসুলের চেহারা, আমার চেহারার দিকে তাকালে যেইভাবে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, একজন খাঁটি আল্লাহ ওয়ালা বুজুর্গের চেহারার দিকে তাকালে তোমাদেরও জিন্দেগির সবগুলা গুনাহ মাফ হয়ে যাবে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আলেমদের মজলিসে এভাবে বসো ইনশাআল্লাহ। রাত্র অনেক হয়ে গেছে দেখতেছি, আর লম্বা করতে চাই না, আয়াতটা আরো লম্বা বাকি রয়ে গেছে। আজকের মতো থাক এখানে নাকি? আপনারা অনেকে আমি দেরি হচ্ছে দেখে চলে গেছেন। আমি তো আসতে চাই, কাছে থাকতে চাই। রাস্তাঘাট তো বুঝেন, জ্যাম তো বুঝেনি, আপনারা জ্যামে পড়ে গেছেন। যাই হোক, আমার জন্য দোয়া চাই। আওয়ালান যা বলছি ওগুলোর জন্য আমি আমল করতে পারি, 2 নম্বর যেন আমরা সবাই আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। আমার জন্য আপনারা দোয়া করেন তো? আমিও আপনাদের জন্য দোয়া করি। যখনই হাত উঠাই মনে পড়ে নারিন্দার মানুষের কথা, দোয়া করি। আপনারাও দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد 7 তারিখ না? كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আগামী 7 তারিখ শুক্রবার তাফসিরে থাকবো, আমাদের মা বোনদেরকে নিয়ে আসবো। এই সুযোগটা কিন্তু ঢাকা শহরের অন্য জায়গায় নাই, আপনারা জেনে থাকবেন।
আমাকে কত জায়গায় নেওয়ার জন্য, তাফসির এবং জুমায় কত জায়গা ঢাকা শহরে। আমার রুমে যদি বসে দিলে বুঝতে পারবেন, হুজুর চলে আসেন আমাদের এখানে জুমা পড়ান, আমাদের এখানে তাফসির করেন। ওই যে আসলে আমি না, কথা হচ্ছে কোরআনের কথা, আসলে আমি না, কত বড় বড় বুজুর্গ পড়ে রয়েছেন, মূল কথা হচ্ছে কোরআনের কথা। তো এইভাবে জমানো জায়গা পাওয়া মুশকিল, ঢাকা শহরে জমানো জায়গা পাওয়া মুশকিল। আমার বিশ্বাস, জুমার কথা আমি বলতেছি না, তাফসিরে যারা বসে এরা নির্ভেজাল নিখাদ একটা মন নিয়ে বসে কোরআনের কিছু জানার জন্য। এজন্য আমিও চাই আপনাদের সাথে বসতে, আমারও স্বার্থ আছে। স্বার্থ হলো আমি খারাপ হইলেও এখানে সব খারাপ না, এদের দোয়ার উসিলায় হয়তো আমিও মাপ পেয়ে যাইব, এই জন্য আমিও আইসা বসি। নাইলে তো একদিন তাফসির বাদ দিয়া প্রোগ্রাম করলে তো মোটামুটি 50,000 টাকা দিত মানুষ, একবারে না দিলেও তো দিত 50,000 টাকা। কেউ একবারে না দিলেও হুজুর এই টাকা দিলাম বলে দিয়ে দিত, কিন্তু এটা নিশ্চিত আপনারা বিশ্বাস করেন। কিন্তু আমি এই যে বসে থাকি, এটার অর্থ হচ্ছে এই যে মরার ভয় আছে আর মাফির একটা আশা আছে। এই আশা নেই, কারণ বুঝি এখানে মানুষ রং ডঙ্গের জন্য আসে না, আসে এই ধারাবাহিক কিছু কথা শুনবার জন্য। আমারও দিলে এটা থাকে, এদের ওসিলা হয়তো আমিও মাপ পেয়ে যেতে পারি। এজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। বাকি আপনারা আপনাদের মায়েদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে, মেয়েদেরকে আগামী তাফসিরে নিয়ে আসবেন। সবাই নিয়ে আসেন না কেন, নিয়ে আসেন। আর আব্দুল আজিজে আমাদের মাদ্রাসার অভিভাবকদের সবাইকে জানায় দিবেন, ওরা তো আসলে হাঁটাহাঁটি করবে না কেউ রাস্তায়। ইনশাল্লাহ সবাই মা বোনদেরকে নিয়ে আসবেন, আসবো না আমরা ইনশাল্লাহ? আল্লাহ ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, আয় গুনাহগারদের মাফ দেনে ওয়ালা, আয় গুনাহগারদের মাফ দেনে ওয়ালা, আয় গুনাহগারদের অভিভাবক আমাদের আল্লাহ, আমাদের দিকে তাকায়া আমাদেরকে মাফ করে দাও, আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। গুনার কারণে দুনিয়ার জমিনে আর বেইজ্জত কইরো না আল্লাহ। ইয়া আল্লাহ, গুনার কারণে দুনিয়ার জমিনে পাবলিক দিয়ে আর বেইজ্জত কইরো না আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে আলেম হাফেজ বানাও, আমাদের মা বাপ যাদের নাই কবরটাকে জান্নাত বানাইয়া দাও, আমাদের যাদের মাতা পিতা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও, আমাদের সবাইকে তোমার খাস বান্দা হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের হায়াতে বরকত দিয়া দাও, আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়া দাও, আমাদের জবানে তোমার জিকির জারি করে দিও আল্লাহ। এতগুলা মানুষ কষ্ট করে জমা হয়ে যায়, যার হাত ভাল লাগে আল্লাহ, তার ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দিও, আমাদের সবাইকে মাফ করে দিও। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে তোমার বান্দা বলে একবার স্বীকৃতি দিয়া দিও। অমনি তুমি আমাদের বইলে যাইও না আল্লাহ, তুমি কখনো আমাদেরকে বইলা যাইও না।
আমাদের তাফসীরকে তুমি কবুল করে নাও। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান থেকে আমাদেরকে বাঁচাও। হামলা মামলা জেল জুলুম থেকে আমাদেরকে বাঁচাও ইয়া আল্লাহ। যারা গীবত শিকায়াত চুগল করে ফিতনা ফাসাদ করে ষড়যন্ত্র করে সম্মানহানি করে বেইজ্জত করতে চায়, হিদায়াত থাকলে দিয়া দাও, হিদায়াত না থাকলে নমরুদ ফেরাউন হামান সাদ্দাদের মতো সমূলে ধ্বংস করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।